সিলেটের হাম পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, কোন হাসপাতালে আছেন এবং সেখানে আজকে কতজন রোগী ভর্তি হয়েছেন জানাবেন সবশেষ। সোহার, দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত কয়েকদিন ধরে কিন্তু হাম এবং হামের যে প্রকোপ তা দিন দিন সিলেট অঞ্চলে বেড়েই চলছে। যেটা সংবাদের শুরুতে আপনি বললেন, গত 24 ঘন্টায় সিলেট অঞ্চলে 3 জন শিশু মারা গিয়েছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে 3 জনের বয়সে কিন্তু কারো 5 মাস, কারো 6 মাস কিংবা 4 মাস, অর্থাৎ বলা যায় 1 বছরের নিচে। এবং এ নিয়ে কিন্তু সিলেট অঞ্চলে 72 জন শিশু ইতিমধ্যে মারা গিয়েছে। এখানে যে শুধু শিশুরা মারা যাচ্ছে তা না, আমরা লক্ষ্য করেছি, আমরা যে হাসপাতাল রয়েছে এটি হামের জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখানে কিন্তু শিশুদের পাশাপাশি বয়স্করা যারা রয়েছেন অর্থাৎ অ্যাডাল্ট, তারাও ভর্তি হয়েছেন। এবং সবচেয়ে আরও অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে সিলেটে একজন কিন্তু প্রাপ্তবয়স্ক রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে তিনি মারা গিয়েছেন এবং তিনি পেশায় একজন সেবিকা ছিলেন। এবং আমরা দেখেছি শিশুদের পাশাপাশি কিন্তু দিন দিন কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যে হাম এবং হামের উপসর্গ দেখা দিয়েছে। এবং ডাক্তাররা আসলে বলছেন যারা আসলে ছোটবেলায় হামের টিকা নেননি তাদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে যারা আসলে হামের এই মুহূর্তে সিলেটে মারা গিয়েছে তারা কেউ আসলে হামের টিকা নেননি। এবং চিকিৎসকরা বলছেন যে এটা যদি আসলে চলতে থাকে তাহলে এটা আসলে কবে এটা সীমিত আকারে আসবে তা এখনো বলা যাচ্ছে না। এক্ষেত্রে ডাক্তাররা আসলে যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকে আহ্বান করছেন যেসব শিশুরা 5 বছরের নিচে রয়েছে তারা যেন দ্রুত নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে আসলে তারা টিকা নেন। এবং গত 24 ঘন্টায় সিলেটে 56 জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করেছে। সোহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ জানাচ্ছিলেন।